ভারতের বিরুদ্ধে এবার পাকিস্তানের অপারেশন বুনিয়ানুন মারসুস, উধমপুর ও পাঠানকোট বিমান ঘাঁটিতে হামলা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি পালিত, বিকেলে রাজধানী সহ সারা দেশে গণজমায়েত। অনূর্ধ্ব-19 সাব চ্যাম্পিয়নশিপ মিশন শুরু বাংলাদেশের, মালদ্বীপের সঙ্গে 2-2 গোলের ড্র লাল সবুজের যুবাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এবার ঘোষণা দিয়ে ভারতের মাটিতে মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানের আইএসপিআর এর দাবি, প্রতিশোধ নিতেই শনিবার ভোরে অপারেশন বুনিয়ানুন মারসুস নামের এই অভিযান শুরু করে ইসলামাবাদ। হামলা হয় ভারতের উধমপুর ও পাঠানকোট বিমান ঘাঁটিতে। এর আগে মধ্যরাতে পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ভারত, এমন অভিযোগ তোলে পাকিস্তানের সেনাবাহিনী। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। হামলা নিয়ে নানা সত্য মিথ্যা অভিযোগ উড়িয়ে দেওয়ার পর এবার ঘোষণা দিয়েই ভারতের মাটিতে মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। দিল্লির হামলার প্রতিশোধ নিতেই শনিবার ভোরে অপারেশন বুনিয়াদ উন মারসুস নামের এই অভিযান চালায় ইসলামাবাদ। পবিত্র কুরআনের আস-সাফের একটি আয়াত থেকে এই শব্দটি নেওয়া হয়েছে, যা দিয়ে বোঝানো হয়েছে সীসা দিয়ে গাঁথা প্রাচীর। পাকিস্তানের সেনাবাহিনীর দাবি, এই অভিযানে ভাতা এক মাঝারি পাল্লার মিসাইল ব্যবহার করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। এতে পাঞ্জাব প্রদেশের বিয়াসে থাকা একটি মিসাইল সংরক্ষণ কেন্দ্র ধ্বংস করার দাবি করে পাকিস্তান। এর আগে মধ্যরাতে পাকিস্তানের বিমান বাহিনীর 3টি ঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ভারত, এমন অভিযোগ তোলে ইসলামাবাদ। ঘাঁটিগুলো হলো রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি, সরকটের রফিকি বিমান ঘাঁটি এবং চকওয়ালের মুরিদ ঘাঁটি। রাত 2:30টার দিকে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়। নূর খান ঘাঁটির হামলা প্রতিহত করার দাবি করেছে পাকিস্তান। গেল 22 এপ্রিল পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার পর থেকেই পাল্টাপাল্টি অভিযোগ এনে সংঘাতে জড়ায় পাকিস্তান ভারত। মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরে মিসাইল হামলা চালায় ভারত। মোদী সরকার এই অভিযানের নাম দেয় অপারেশন সিঁদুর। এরপর থেকেই দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। হতাহত হয়েছে শতাধিক মানুষ। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। পাক ভারত সংঘাত বাংলাদেশের অর্থনীতির জন্য সংকট না হলেও উদ্বেগের বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভেঙে পড়তে পারে আমদানি রপ্তানির সাপ্লাই চেইন। সংকট এড়াতে এই মুহূর্তে সরকার ও নীতি নির্ধারকদের কৌশলগত পরিকল্পনা জরুরি বলে মনে করছেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। শুধু কথার লড়াই নয়, এবার চরম আকার ধারণ করেছে পাক ভারত সামরিক উত্তেজনা। সীমান্তে পূর্ণমাত্রার সংঘাতে আতঙ্ক বাড়ছে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতেও। 3 দিকে সীমান্ত বেষ্টিত এবং ভারত দ্বিতীয় বৃহত্তম আমদানি হাব হওয়ায় কিছুটা নড়ে চড়ে বসেছেন বাংলাদেশের ব্যবসায়ীরাও। খাতা কলমে প্রতিবেশী দেশটির সাথে বাংলাদেশের বার্ষিক বাণিজ্য 14 বিলিয়ন মার্কিন ডলারের। তবে অনানুষ্ঠানিক সীমান্ত বাণিজ্য তার চেয়েও বেশি। ভারত পাকিস্তান উত্তেজনা খাদ্যপণ্য আমদানিতে কিছুটা প্রভাব পড়তে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। তবে বিকল্প উপায় খোঁজার মানসিক প্রস্তুতিও রয়েছে তাদের। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা প্রতিদিন ভারত থেকে আসে, সেইটার একটা বিকল্প চায়না, থাইল্যান্ড বা ভিয়েতনাম, এই সমস্ত দিক থেকে আমাদের কিছু বিকল্প ব্যবস্থা নিতে হবে। যদিও সেটা হয়তো একটু সময় লাগবে এবং সেখানে হয়তো ইনিশিয়ালি হয়তো কস্টিং একটু বাড়তে পারে, বাট লং রানে গিয়া হয়তো একটা ভালো কিছু আমরা ওখান থেকেও পেতে পারি। প্রাইমারিলি যেহেতু এক্সপোর্ট এফেক্টেড হবে, ইম্পোর্ট এফেক্টেড হবে, আমাদের ইনভেস্টমেন্ট স্লো ডাউন হয়ে যাবে। এই রিজনে তো এমনিতে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট কম, তারপরে যদি যুদ্ধ আশেপাশের দেশে চলতে থাকে আরও কমে যাবে। শুধু তাই না, আমাদের যে স্থানীয় ইনভেস্টমেন্ট আছে সেটাও শ্রিঙ্ক করে যাবে। সম্প্রতি ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল এবং বাণিজ্যে টানাপোড়েনে অনেকটাই ঢুস খেয়ে হুঁশ বাড়ার মতো অবস্থা দেশের ব্যবসায়ীদের। তবে শুধু সমস্যা নয়, এর মধ্যে সম্ভাবনার হাতছানিও দেখছেন অর্থনীতিবিদরা। আমাদের দেশে তো আবার পলিসি মেকাররা ধাক্কা না খেলে কোনো কিছু করতে চায় না। এই যে এয়ারপোর্টের ব্যাপারটা দেখেন, আমাদের এয়ারপোর্টগুলোকে বন্ধ রেখেছিল, আমরা ভারতের এয়ারপোর্ট ব্যবহার করতাম এক্সপোর্টের জন্য। ভারত যখন এয়ারপোর্ট বন্ধ করে দিল, আমরা কিন্তু ইনোভেটিভ হলাম। আমরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করছি না এই যুদ্ধের কারণে। তবে বিকল্প একটা দ্বার উন্মোচিত হয়ে যেতে পারে, যেটা ভারত আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ করাতে আমরা মনে করি আমাদের লাভ হয়েছে। বাণিজ্য উপদেষ্টা মহোদয় এখানে একেবারে সিরিয়াস এফোর্ট দিয়েছেন এবং দিয়ে এখানে কিন্তু সিলেট বিমানবন্দর থেকে আমাদের কিন্তু কার্গো ফ্লাইট চালু করে দিয়েছেন তিনি।
যুদ্ধ পরিস্থিতিতে সীমান্ত বাণিজ্য, ট্রানজিট এবং দক্ষিণ এশিয়ার নৌ রুটে পণ্য পরিবহন ব্যাহত হওয়ার শঙ্কা প্রকাশ করছেন অর্থনীতিবিদরা। সরাসরি যুদ্ধে ইনভলভ হয়ে গেলে একরকম হবে, সাপ্লাই চেইনে বন্ধ হলে একরকম হবে, ভারত ক্ষতিগ্রস্ত হলে একরকম ইম্প্যাক্ট হবে এটার। ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের যাতায়াতে যদি ব্লক হয়ে যায় সেটার আরেক রকম ইম্প্যাক্ট হয়। কোনটা যে আগে আসবে বলতে পারছে না। তবে আপনাকে একটা আশার কথা বলতে পারি, ভারত পাকিস্তান কিন্তু কখনো লম্বা সময় ধরে যুদ্ধ করে না। চলমান সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশকে কৌশলী হতে হবে। কোনো পক্ষকে খুশি করার মতো অবস্থান না নেওয়ার পরামর্শ ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। আমরা এটা থেকে দূরে থাকা দরকার। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের অধ্যায় শেষ, কেউ তা নতুনভাবে শুরুর চেষ্টা করলে পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দলটির কর্মসূচিতে তারা বলেন, আওয়ামী লীগকে আর রাজনৈতিক দল বলা যায় না। এদিকে আজ শাহবাগে এবং রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টে গণজমায়েত কর্মসূচি দিয়েছে এনসিপি। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শুক্রবার জুমার নামাজের পর তীব্র রোদ আর গরম উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে অস্থায়ী মঞ্চ তৈরি করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশ আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সমাবেশ থেকে অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান বক্তারা। বিকাল 4:30টার পর মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই দেশের রাজনীতিবিদ যারা রয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন, আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে। আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ 1.5 দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই। একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই, এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5ই আগস্ট ক্লোজ হয়ে গেছে, এইটাকে ওপেন করার চেষ্টা করেন না। আমরা এখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব। ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর মিছিল স্লোগানে সমাবেশ থেকে শাহবাগ মোড়ে পৌঁছায় বিক্ষুব্ধ জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির স্লোগানে মুখরিত হয় শাহবাগ। সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা আসছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা আগের মতো কোনো ব্যানারে নয়, ঐক্যবদ্ধভাবে যোদ্ধা হিসেবে মাঠে থাকবে এই সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ হওয়ার পূর্ব পর্যন্ত। অবস্থানের ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, শুরু হয় শাহবাগ ব্লকেড কর্মসূচি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ফুটবল প্রসঙ্গ, ড্র দিয়ে অনূর্ধ্ব-19 সাব চ্যাম্পিয়নশিপ মিশর শুরু হয়েছে বাংলাদেশের। এগিয়ে থেকেও মালদ্বীপের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে লাল সবুজের যুবারা। ভারত পাকিস্তান যুদ্ধে স্থগিত হয়েছে IPL PSL। তবে যুদ্ধ উত্তেজনার মাঝে অরুণাচলে শুরু হয়েছে সাফ অনূর্ধ্ব-19 টুর্নামেন্ট। অরুণাচলের গোল্ডেন জুবলি স্টেডিয়ামে কৃত্রিম টার্ফের বল অতিরিক্ত বাউন্স করেছে, যাতে বাংলাদেশের ফুটবলারদের বল নিয়ন্ত্রণে সমস্যা হয়েছে। ম্যাচের প্রথমার্ধে 2 গোলে লিড নেয় বাংলাদেশ। ম্যাচের 13 মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির আগে রিফাত কাজী হেডে 2-0 লিড এনে দেন। বিরতির পর ঘুরে দাঁড়ায় মালদ্বীপ। 57 মিনিটে অনুফ আব্দুল্লাহ বাংলাদেশের জালে বল পাঠান। 16 মিনিট পর এতান জাকি জোরালো শটে পরাস্ত হন বাংলাদেশের গোলরক্ষক। স্কোর লাইনে আসে সমতা। বাংলাদেশের এই স্কোয়াডে ছিলেন 2 প্রবাসী ফুটবলার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।